This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগ ব্রেকিং নিউজ, নতুন নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। 2003 সাল পর্যন্ত কোনো ডকুমেন্ট লাগবে না। আপনারা হয়তো সকলেই জানেন বিহারে ইতিমধ্যে ভোটার ভেরিফিকেশন শুরু হয়েছে। তো সেই ভোটার ভেরিফিকেশন করতে নানা রকমের ডকুমেন্ট কিন্তু চাওয়া হয়েছিল এবং প্রত্যেকটা আলাদা আলাদা সালের জন্য আলাদা আলাদা ডকুমেন্ট কিন্তু লাগতো। কিন্তু পরবর্তীতেই আবারও কিন্তু নতুন নির্দেশিকা জারি করলো এবং সেই জারি করা নোটিশে কি বলা হয়েছে ডিটেলসে আমরা দেখব এবং 2003 সাল পর্যন্ত কোনো ডকুমেন্ট লাগবে না এটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া হলো। তাহলে কাদের লাগবে কাদের লাগবে না, কেনই বা এই 2003 সাল পর্যন্ত ছাড় দেওয়া হলো, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আপনাদের সামনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে জারি করা নোটিশ সেটা আপনাদের সামনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নোটিশ নাম্বার এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ECIPN 237/2025। এখানে ডেট যদি আমরা দেখি 30/6/2025 এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। এখানে প্রেস নোট করে লেখা রয়েছে যে বিহার SIR অর্থাৎ এই যে স্পেশাল ইনভেস্টিগেশন রিভিশন চলছিল 2003 ইলেক্টোরাল রোল আপলোডেড অন ECI ওয়েবসাইট। 4.96 crore electors do not need to submit any documents. Children of these 4.9 crore electors need not submit any other document relating to their parent. অর্থাৎ এখানে কিন্তু প্রথমে বোল্ড করে নোট করে একটা জিনিস বলে দিয়েছে, এই যে বিহারে যে ভোটার ভেরিফিকেশন শুরু হয়েছে সেখানে কিন্তু এই যে 2003 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটা কিন্তু এই ECI ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং সেই যে লিস্ট রয়েছে সেই লিস্ট দেখেই কিন্তু এই 2003 সাল অবধি যারা লিস্টের নাম তুলিয়েছিল ভোটার লিস্টে তাদের কিন্তু কোনো ডকুমেন্ট দিতে হবে না। শুধুমাত্র এই 2003 সালের লিস্টে যাদের নামটা রয়েছে সেই কপিটা একটু দেখালেই হয়ে যাবে বা সেখানে মার্ক করে দিলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ পরিষ্কার করে এখানে এটাই বলতে চেয়েছে যে প্রায় 60% মানুষদের কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না। এই যে 2003 সালে লাস্ট SIR করা হয়েছিল অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশন করা হয়েছিল, প্রায় সেখানে 5 কোটির মতো মানুষ কিন্তু ছিল তখন সেই ভোটার লিস্টে, অর্থাৎ 2003 সালের ভোটার লিস্টে। সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না এবং তাদের সাথে সাথে তাদের ছেলেপুলে রয়েছে তাদের যে বাবা মায়ের ডকুমেন্টস চাওয়া হয়েছিল সেটাও কিন্তু দিতে হবে না। দেখুন এখানে বলছে নিড নট সাবমিট এনি আদার ডকুমেন্ট রিলেটিং টু দেয়ার প্যারেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার যদি আমরা আরেকটু ডিটেলসে নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, এখানে বলছে দ্য ইলেকশন কমিশনস অফ ইন্ডিয়া হ্যাজ আপলোডেড দ্য 2003 ইলেকটোরাল রোল অফ বিহার। অর্থাৎ এই যে ECI রয়েছে তারা কিন্তু আপলোড করে দিয়েছে 2003 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটা বিহারের এবং সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং দেখুন এখানে বলছে যে কম্প্রাইজিং ডিটেলস অফ 4.96 crore ইলেক্টর অন দ্য ECI ওয়েবসাইট, যেখানে পরিষ্কার করে বলছে ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছে এখানে https:/voter.eci.gov.in। অর্থাৎ এখানে গেলেই আপনারা এই 2003 সালের যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করতে পারবেন বিহারের এবং সেটা ডাউনলোড করার পরে তারপরে কিন্তু যাদের যাদের নাম অর্থাৎ 4,96,00,000 মানুষের নাম যে রয়েছে সেই সব মানুষদের কোনো ডকুমেন্টস লাগবে না এবং তাদের যে ছেলেপেলে রয়েছে তাদের যে বাবা মায়ের ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছিল তাদেরও কিন্তু কিছু লাগবে না। অর্থাৎ 2003 সাল অবধি যে লাস্ট ভেরিফিকেশন হয়েছিল সেটা কিন্তু ভ্যালিড, তাহলে আপনাদের কোনো আর চিন্তার কিন্তু কারণ নেই। কিন্তু 2003 সালের পরে যারা রয়েছে তাদের কিন্তু প্রবলেম রয়েছে, তাদের কিন্তু এখানে ক্লিয়ার কিছু বলা নেই, অর্থাৎ তাদের ক্ষেত্রে ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। দেখুন এখানে 1 2 3 4 এরকম করে কিন্তু এই ডিটেলসগুলো বলেছে যে কালকে বা তার আগের দিন 25 তারিখে যে মানে নোটিশটা বের হয়েছিল, 24 তারিখে যে নোটিশটা বের হয়েছিল সেখানে পরিষ্কার করে বলা ছিল যে কি কি লাগবে, সেটাই কিন্তু এখানে ডিটেলস আরও বলছে যে এখন ওটা লাগবে না এবং পরিষ্কার করে আরও ডিটেলসে কিন্তু সব কিছু রয়েছে। আপনারা যদি চান এটা টোটালটা পড়ে দেখতে পারেন, মুদ্রা কথা যা ছিল তা কিন্তু আমি আপনাদের বলে দিলাম। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো দেখুন একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে
এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে যে বিহারে বর্তমানে ভেরিফিকেশন চালু হয়েছে এবং বিহারের জন্যই কিন্তু এগুলো সব নির্দেশিকা। এটা কিন্তু কোনোভাবেই বাংলার জন্য আপনারা ভাববেন না, কারণ বাংলার জন্য যখন ভেরিফিকেশন শুরু হবে সেই সময়কার মানে কি নিয়ম থাকবে সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখব। তো এই যে দেখুন এখানে এটা বিহারের জন্য রয়েছে, আপনারা শুধুমাত্র ধরে রাখুন যে সিমিলার কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা আরও অন্যান্য যে মানে স্টেটগুলো রয়েছে সেখানেও কিন্তু একই রকম হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা আসবে সেটাকে ইনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করব সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।